মালবাজারে মহকুমা আদালতের পরিদর্শনে আসলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু। বুধবার সকালে তিনি প্রথম বনলক্ষ্মী ট্যুরিস্ট লজে বৈঠক করেন প্রশাসনিক আধিকারিকদের সাথে। সেখানে পূর্ত বিভাগের বাস্তুকার, মহকুমা পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ, মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিচারপতি বসু বার অ্যাসোসিয়েশনের অস্থায়ী ঘরটি পরিদর্শন করেন। সেই ঘরটি সম্পূর্ণ সাজিয়ে তৈরি করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি বার অ্যাসোসিয়েশনের নিজস্ব শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থার দিকে নজর দিতে বলেন বিচারপতি। এরপর তিনি চলে যান মহকুমা আদালতের বর্তমান ভবনে। সেখানে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তিনি। বর্ষার সময় ছাদ দিয়ে জল গড়িয়ে ভেতরে ঢুকে যায়, সেটাও মেরামতির নির্দেশ দেন তিনি। বাইরে বেরিয়ে এসে আদালতের সীমানা ঘেঁষা একটি নির্মীয়মান দ্বিতল ভবন দিকে বেজায় চটে যান বিচারপতি বিশ্বজিৎ বসু। থানার আইসি সৌম্যজিৎ মল্লিককে কড়া হুঁশিয়ারি দিয়ে এই নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন বিচারপতি। পরে জাস্টিস বসু ডেকে পাঠান পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরীকে। তৎক্ষণাৎ সেখানে পৌঁছান কাউন্সিলর পুলিন গোলদার এবং পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরী। আদালতের পাশেই সেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আপনারা দেখছেন গজলবা নিউজ 24/7। আমি সঞ্জয়ের সঙ্গে আকাশ। জাজ সাহেব ডাকছিলেন আপনাকে কি আজকে আমাদের যে কোর্ট আছে এখানে সাব ডিভিশনাল কোর্ট, সেখানে পার্শ্ববর্তী একটা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে। ওর যে একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং এর যে দূরত্ব সেটা মনে হয় ঠিক নেই, যাতে ওরা অ্যাজ পার কোনো একটা কমপ্লেন লঞ্চ করবে। অ্যাজ পার মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী ওনাদেরকে আমরা চিঠি করবো পৌরসভার থেকে, যাতে ওনারা বিল্ডিংটা ঠিক করে সরিয়ে নেয়, যাতে কোর্টের কোনো অসুবিধা না হয় সেটা আমরা দেখব। সাব ডিভিশনাল কোর্ট থেকে এর আগেও একবার কমপ্লেন করা হয়েছে। তারপরে আমরা একটা নোটিশ করেছিলাম, ওনারা বোধহয় কোনো একটা আলোচনা করেছিল, ওটা আমরা জানি না। কিন্তু এখন যখন আবার একটা কমপ্লেন ওরা করে বলবো, আজকে আমাদের বিকেলে বলবো আর কি, তা আমরা সেইভাবেই আবার ওনাদেরকে আরেকটা চিঠি দেবো, যাতে ওনারা মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী ওনাদের বিল্ডিংটা করে।